আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মাহে রমজানের 17তম দিন। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার করব। মুফতি সাখাওয়াত হুসাইন রাজির ওনার বদরের চেতনায় জেগে ওঠো মুসলমান, এই স্ট্রাকচার থেকে এটা আজকে 17তম রোজা, এই জন্য আজকে এটা আজ 17ই রমজান, বদর দিবস 624 খ্রিস্টাব্দ তথা দ্বিতীয় হিজরি 17 রমজানে বদর প্রান্তরে সংঘটিত হয় ঐতিহাসিক বদর যুদ্ধ। কোরআনে করিমে এই যুদ্ধকে সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে। ইসলামের বিরুদ্ধবাদী বিশাল সৈন্য সামন্তের মোকাবেলায় ইমানদার বান্দাদের ছোট্ট একটি দলের সশস্ত্র সংগ্রাম ছিল এটি। এক পক্ষ অর্থাৎ আল্লাহর নবীর সঙ্গে মাত্র 313 জন সাহাবী ছিলেন। তারা প্রায় নিরস্ত্র অবস্থা। অপরপক্ষে অবিশ্বাসীদের নেতা আবু জেহেলের নেতৃত্বে ছিল 1000 প্রশিক্ষিত সৈন্যের সুসজ্জিত বাহিনী। এ যুদ্ধে মানুষের ধারণা করতেছিল সব রকমের চিন্তা ও উপলব্ধির বাইরে গিয়ে আল্লাহ তাআলা অসশস্ত্রহীন ঈমানদারদের অতি ক্ষুদ্র দলটিকে বিজয় দান করেন। সুবহানাল্লাহ। সেদিন বদর প্রান্তরে ন্যায় ও অন্যায়ের এক অন্যরকম ইতিহাস রচিত হয়, যা যুগ যুগ এক আল্লাহতে বিশ্বাসী মুসলমানদের জন্য প্রেরণার উৎস হয়ে আছে। মুসলমানরা বিশাল বিশ্বাস করেন জয় পরাজয় আল্লাহর হাতে। তিনি আরও লিখেছেন, সম্মান অপমান আল্লাহর হাতে। এই বিশ্বাস ও চেতনা লালন করে পৃথিবীর যে প্রান্তে যখনই মুসলমানরা অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তারা সংখ্যায় বা সম্পদে কম হলেও আল্লাহ তাদের বিজয় দান করেছেন। পক্ষান্তরে আল্লাহর উপর ভরসাহীন অঢেল সম্পদ ও প্রচুর সৈন্য সামন্তের বহরে সুসজ্জিত মুসলমানদের পরাজয়ের বর্ণনায় ইতিহাসের পাতা ভরপুর হয়ে আছে। বদরের যুদ্ধ শুরুর আগে আল্লাহর নবী দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, আজ তোমার প্রতিশ্রুত সাহায্য বড়ই প্রয়োজন দিন প্রচারের জন্য। আজ যদি এ কয়জন মুমিন বান্দা মরে যায়, তাহলে তোমার দিন প্রচারের জন্য আর কোনো মানুষ থাকবে না। তোমার দিনের স্বার্থে তুমি আমাদের বিজয় দান করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছিলেন। কুরাইশদের অহমিকা ও দম্ভ ধ্বংস করে দিয়েছিলেন। প্রায় নিরস্ত্র মুষ্টিময় মুজাহিদদের কাছে পরাজিত হয় সুসজ্জিত বিশাল বাহিনী। তাদের পক্ষে নিহত হলো 70 জন, বন্দী হয় আরও 70 জন, আর মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র 14 জন। যুদ্ধের এ ধরনের ফলাফল ছিল সম্পূর্ণ অভাবনীয়, কিন্তু তা ছিল আল্লাহর কুদরতের প্রমাণ। তিনি স্বল্প সংখ্যক মানুষকে বিশাল বাহিনীর বিরুদ্ধে জয়ী করে দেখিয়ে দিলেন অবিশ্বাসী লোকদের প্রকৃত দুর্বলতা ও অসহায়তা। তাই বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ জিহাদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার দ্বিতীয় বছরে সশস্ত্র যুদ্ধের অনুমতি নিয়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম কোরআন মজিদের কয়েকটি আয়াত নিয়ে আসেন। যাদের বিরুদ্ধে যুদ্ধ চালানো হচ্ছে তাদের যুদ্ধের অনুমতি দেওয়া হলো এজন্য যে তারা নির্যাতিত হয়েছে, আর আল্লাহ তাদের সাহায্য করতে সক্ষম। তাদের নিজেদের
বাড়ি ঘর থেকে বিতাড়িত করা হয়েছে অন্যায়ভাবে, শুধু এ কারণে তারা বলে আমাদের প্রভু আল্লাহ। এই বাংলা অর্থটা সূরা হজের 37 নম্বর আয়াত। এখানে আয়াতের মধ্যে এটা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এভাবে সশস্ত্র পন্থায় অবিশ্বাসীদের প্রতিরোধ করার অনুমতি লাভের পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন। বদর প্রান্তরে ইসলাম বিজয়ের সূচনা হয়েছিল। বদর যুদ্ধের সুমহান শিক্ষা সর্বযুগে মুসলিম জাতিকে প্রেরণা দিয়েছে এবং ভবিষ্যতেও প্রতিটি বিষয়ে প্রেরণা উৎস হিসাবে কাজ করবে।